এক মসজিদে ইমাম নিয়োগ হবে, ইমাম নাই, বুঝছেন না, নতুন ইমাম নিয়োগ হবে। তো 4 জন ইমামকে খবর দেওয়া হয়েছে, হুজুর একজন পড়াবেন জোহর, আরেকজন পড়াবেন আসর, আরেকজন মাগরিব, আরেকজন এশা। 4 ওয়াক্তের নামাজ 4 জন ইমাম পড়াবেন। যাকে কমিটি ভালো লাগবে, এলাকার মুসল্লি যাকে পছন্দ করবে, চুজ করবে, তাকেই আমরা আমাদের মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দিব। যথারীতি সময়ে জোহরের জন্য নির্ধারিত ইমাম এসে জোহরের নামাজ শুরু করে দিচ্ছে। পেছন থেকে মুয়াজ্জিন সাহেব ইকামত বলেছে, আর জোহরের ইমাম আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে নাভির উপরে। কোথায় বাঁধছে? আরো জোরে বলেন, কোথায় বাঁধছে? হাত বেঁধেছে নাভির উপরে। নামাজ শেষ হওয়ার পরে মসজিদের সেক্রেটারি বলতেছে এই ইমাম চলবে না। কারণটা কি? কারণ হচ্ছে এই ইমাম হানাফি ইমাম, ইমাম তো নাভিতে হাত বাঁধে, এর পিছনে নামাজ হবে না। যাই হোক, বেচারার চাকরি হলো না, চলে গেল। আসরের নামাজের যিনি ইমাম মসজিদে নামাজে আসবে, জোহরের ইমামকে ডাক দিয়ে বলল, ভাই জোহরের নামাজ পড়ালেন, আপনার চাকরি হলো না, কারণটা কি? এবার জোহরের ইমাম আসরের ইমামকে ডাক দিয়ে বলে, ভাই আমার চাকরি হলো না, কারণ আমি জোহরের নামাজের যখন ইমামতি করি আল্লাহু আকবার বলে হাত বেঁধেছিলাম নাভির উপরে, এই কারণে আমাকে হানাফি বলে আমার ইমামতি হয়নি, আমার ইমামতি বাতিল হয়ে গেছে। তো আসরের ইমাম একটু সতর্ক হয়ে গেল, হাত যদি নাভিতে বাঁধার কারণে ইমামতি না হয় তাহলে অন্য কায়দায় নামাজ পড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসরের ইমাম নামাজ শুরু করে দিছে। পেছন থেকে মুয়াজ্জিন তাকবীর বলল, আসরের ইমাম এবার আল্লাহু আকবার বলে হাত নাভিতে নয়, সরাসরি হাত বাঁধছে বুকের উপরে। কোথায় বাঁধিছে? আরো জোরে বলেন, কোথায়? মানে বুকের উপরে। এবার নামাজ যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে সভাপতি বলছে এই ইমাম চলবে না। জনগণ বলে কেন চলবে না? না, এই ইমাম তো আহলে হাদিস, বুকের উপর হাত বাঁধে। কথা কোন ঠিক কিনা? আহলে হাদিসের জনগণ বুকের উপরে হাত বাঁধে না? কইছে ইমাম চলবে না, হাত বাঁধছে বুকের উপরে। আসরের ইমাম বলল, বেকায়দা, নাভিতেই হাত বাঁধলে চাকরি হয় না, বুকে হাত বাঁধলেও চাকরি হয় না। এবার মাগরিবের যে ইমাম, ও মাগরিবের আসার আগে 2 ইমামকে ডাক দিয়ে বলে, ভাই ঘটনা কি? আপনাদের চাকরি হলো না, কারণটা কি? বলছে, ভাই আমি নাভিতে হাত বাঁধার কারণে হানাফির অপবাদ দিয়ে আমাকে ইমামতির চাকরি দেওয়া হলো না। আরেকজন বলে, আমি বুকে হাত বাঁধলাম, আমাকে আহলে হাদিসের অপবাদ দিয়ে আমার চাকরি হলো না। এবার মাগরিবের ইমাম বলে, আরে এটা তো বেকায়দা সমাজ, তাহলে কি করা যায়, দেখি কি করা যায়। এবার মাগরিবের ইমাম পিছন থেকে যখন তাকবীর বলা মুয়াজ্জিনের শেষ, আল্লাহু আকবার বলে হাত নাভিতেও বাঁধেনি, বুকেও বাঁধেনি, এই নাভি আর বুক তার মাঝখানে হলো পেট, আল্লাহু আকবার বলে পেটের উপর হাত বাঁধিস। এবার যখন নামাজ শেষ, কেশিয়ার ডাক দিয়ে বলে, সারা বাংলা খুঁজে আর তোমরা ইমাম পালে না, হাত কোথায় বাঁধা লাগে যে ইমাম জানে না, এই মূর্খ ইমামের পেছনে নামাজ হবে? নাভিতে বাঁধা, বুকে বাঁধা একটা কায়দা, পেটের উপর হাত বাঁধে এইরকম ইমাম তো কোনোদিন দেখিনি। ইমাম চিন্তা করে, সর্বনাশ, এ মুসল্লি কেমন? নাভিতে হাত বাঁধলেও ইমামতি হয় না, বুকে হাত বাঁধলেও ইমামতি হয় না, নাভিতেও বাঁধলাম না, বুকেও বাঁধলাম না, মনে করে আমি মাঝ বরাবর থাকি, একটু পেটের উপরে বাঁধলাম, আমাকে মূর্খ বলে আমার চাকরি থেকে বরখাস্ত করা হলো, আমাকে নেওয়া হলো না, তাহলে এইখানে ইমামতি করবেটা কি? 3 জন ইমাম যখন রিজেক্ট হয়ে গেল, বাতিল হয়ে গেল, এবার সর্বশেষে আসবে কোন ইমাম বলেন? আরো জোরে বলেন, এশার নামাজের ইমাম। 3 ইমামের সঙ্গে পরামর্শ করে, ভাই চাকরি হলো না, আপনাদের কারণটা কি? 3 ইমাম বলে, ভাই নাভিতে হাত বাঁধার কারণে হানাফির অপবাদ, বুকে হাত বাঁধার কারণে আহলে হাদিসের অপবাদ। আমি হানাফির অপবাদও নিতে চাইনি, আহলে হাদিসেরও অপবাদ নিতে চাইনি, আমি অপবাদ না নিয়ে মাঝ বরাবর থাকতে চেয়েছি, পেটের উপর হাত বেঁধেছিলাম। বলল, মূর্খ ইমামের পিছনে নামাজ হবে না, ভাই চাকরি আমারও হলো না। এবার এশার ইমাম চিন্তা করলো, আহারে এরা তো আসলে জাতের না, অজাতের লোক, এদেরকে অজাতে মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার এশার ইমাম নামাজ পড়াতে গেছে, পেছন থেকে যখন মুয়াজ্জিন তাকবীর বলেছে, মুয়াজ্জিন একামত দিয়েছে, একামত শেষ হওয়ার পরে এবার এশার ইমাম আল্লাহু আকবার বলে হাত নাভিতেও নয়, হাত বুকের উপরে নয়, হাত পেটেও নয়, সরাসরি আল্লাহু আকবার বলে হাত বাঁধিয়েছে কপালে। কোথায়?
আরো জোরে কোন কোথায়? ইমাম চিন্তা করছে যে হাত নাভিতে বাঁধলেও চাকরি হয় না, বুকে বাঁধলেও চাকরি হয় না, মাঝ বরাবর পেটে থাকলেও চাকরি হয় না, এবার হাত বাঁধিছি কপালে, আল্লাহ যা করে কপালে যা আছে সেটাই হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দেখেন আজকে বাংলার জমিনে মুসলমান দলে দলে বিভক্ত। কেউ বলে হাত নাভিতে বাঁধবো না, কেউ বুকে বাঁধবো। আমিন জোরে বলবো না আস্তে বলবো? মিলাদ দাঁড়িয়ে হবে না বসে হবে? নবী নূরের তৈরি না মাটির তৈরি? বেদের নামাজ 1 রাকাত নেই 3 রাকাত? এগুলো বলে বলে, এগুলো করে করে আজকে সারা বাংলার মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করা হয়েছে। ও মুসলমান, আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা? ও মুসলমান, আজকে যখন সারা বাংলার মুসলমান যখন দলে দলে বিভক্ত, এই দলে দলে মুসলমান বিভক্ত থাকার কারণে আজকে 16টি বছর যাবত স্বৈরাচার জালেম সরকার মুসলমানের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ও মুসলমান, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, এই স্বৈরাচার আজকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, একের পর এক আলেমদেরকে জেলের ভিতরে বন্দী করেছে। ও মুসলমান, আজকে যখন মুসলমানের এই দুর্দিন চলেছে 16টি বছর ধরে, আজকেও কি আমরা দলে দলে বিভক্ত থাকবো? আজকেও কি দলাদলি করব? আজকেও যদি আমরা দলাদলি করি, আবারও নতুন কোন স্বৈর শাসক আমাদের ঘাড়ের উপর বসবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমরা শপথ নেই, আজ থেকে কোনো দলাদলি নয়, আজ থেকে কোনো ভেদাভেদ নয়, কোনো মারামারি নয়, এক কোরআনের দলে আমরা শামিল হব। রাজি আছি কারা কারা? দুহাত উঁচু করে দেখাই তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, তবরক আছে যেখানে, আপনার নাই তবরকের সাথে নাই? ওই তো ওখানে সাসমিন দেখলাম হচ্ছে, বুঝেন? হ্যাঁ, তবরক সঙ্গে থাকতে হবে। তবরক যেখানে আমরাও সেখানে। বলেন তবরক আছে যেখানে, তবরক নাই যেখানে। কথা কয় কি? তবরক না থাকলে থাকবেন না? হ্যাঁ, তবরক না থাকলেও আছে মুসলমান। কথা কোন ঠিক কিনা? থাকলেও আছে, না থাকলেও। আবার বলেন তবরক নাই যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আলোচনা চলবে না বন্ধ? চলবে। আরো জোরে বলেন, আরো জোরে কোন? সম্মানিত উপস্থিতি, আমি আসলে দীর্ঘ সময় আপনাদের মাঝে আলোচনা করব না, অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার পরে আরো 2 জন বক্তা আছে, বোঝেননি? 2 নম্বর মালিক চলে না, আমি তো 3 নম্বর, বোঝেননি? এই জন্য বেশিক্ষণ যে আমি লাস্টিং করবো না এটা খুব ভালো করে জানি আর কি। একটু আমরা মানে ঠান্ডায় হেল হয়ে গেছিলাম, তো একটু গরম করার জন্য আসছি আর কি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসুন, দীর্ঘ আলোচনায় নয়, সরাসরি আমরা কোরআন থেকে আলোচনায় চলে যাব। আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির। এটা পুরুষ মানুষের বড় সাইজ। এই পাশ থেকে পরিচয়, ওই পাশে জনগণ করছে ওরাই কোক, আমরা খালি বসে থাকি। আপনাদের এই আওয়াজ শুনে ওই পেছন থেকে মহিলারা হাসতেছে, করছে ইনকে বিলাই মার্কা পুরুষেরই দরকার। বিলাই মার্কা পুরুষ আছে না নাই? এ মুসলমান, কথা বলেন, বিলাই মার্কা পুরুষ আছে না নাই? ও বইয়ের কাছে গিয়ে খালি মেও মেও করে, ও থাকো গো, আসি গো, সোনা পাখি কলিজার টুকরো থাকো গো। কথা কন না কে? এভাবে কথা কয় এদের বউগুলা খারাপ হয়। খালি সোনা ময়না কলিজার টুকরা কয় ঘর থেকে বের হয়, আর বউ মোবাইল ধরে হ্যালো বলটু হ্যালো, আর সংসার চলে গেল। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা বলেন। এই জন্য পুরুষ মানুষ মর্দে মুজাহিদের মতো, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকল কাজের শুরুতে কি পড়ি? আরো জোরে বলেন, সকল কাজের শুরুতে কি? আরো জোরে বলেন, সকল কাজের শুরুতে কি? কাজে যাওয়ার শুরুতে কি? ভাত খাওয়ার শুরুতে কি? বিড়ি খাওয়ার শুরুতে কি? আছে আপনাদের এলাকায় বিড়িখোর আছে? নাই? কোন কি গণকপাড়া বিড়িখোর নাই? 10 বছর গণকপাড়া গ্রামে ইমামতি করছি, বিড়িখোর আছে কি নাই এটা কিন্তু আমার চাইতে ভালো কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? যুবকরা বিড়ি টানে আর ফু ছাড়ে উপর দিকে, মানে দেখে ফু কত দূর যাচ্ছে। বোঝেননি? আছে না নাই?
এক জায়গায় মাহফিলে গেছি বুঝছেন, এক যুবক আমাকে বলছে হুজুর বলেন তো বিড়ি খাওয়ার দোয়া জানেন আপনি? আমি বললাম সর্বনাশ ভাই, তুমি বিড়ি খাওয়ার দোয়া জানো? বলছে হ্যাঁ হুজুর বিড়ি খাওয়ার দোয়া জানি। আমি বললাম আচ্ছা দেখি শুনি, বিড়ি খাওয়ার দোয়া বলো। বলছে হুজুর মন খারাপ করেন না, বিড়ি খাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। নাউজুবিল্লাহ, জোরে কর আস্তাগফিরুল্লাহ বলেন। মানে কত বড় বাটপার, কতক্ষণ ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এই ধরনের নেশা দ্রব্য পান করার অভ্যাস যাদের আছে, এ বদ অভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বললেন যারা সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, নবীজি বললেন যারা দুনিয়ার জমিনে বিসমিল্লাহ বলে তাদের জীবনের কাজগুলোকে শুরু করে দিবে। যখন রান্নার কাজ করবে তখন বিসমিল্লাহ বলবে, যখন ক্ষেত খামারে কাজ করবে তখন বিসমিল্লাহ বলবে, যখন চাকরিতে যাবে তখন বিসমিল্লাহ বলবে, যখন ব্যবসা প্রতিষ্ঠান দোকানটা ওপেন করবে খুলবে তখন বিসমিল্লাহ বলবে। দুনিয়াতে যারা বিসমিল্লাহর পক্ষে থাকবে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে। নবীজি ওই হাসরের ময়দানে বিসমিল্লাহ বর্ণেওয়ালা মানুষগুলাকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করায় দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজি যখন হাউজে কাউসারের এক গ্লাস পানি হাসরের ময়দানে পান করাবে, কোন আল্লাহর বান্দা যদি এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করতে পারে, নবীজি বললেন হাসরের ময়দানে ওই সূর্যটা যখন মানুষের মাথার উপরে এসে তাপ দিতে থাকবে, জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, মানুষগুলো যখন ছুটতে থাকবে, মানুষগুলো যখন হাওতাস করতে থাকবে, ওই সময়ে এক গ্লাস হাউজে কাউসারের পানি যারা পান করবে 40 বছর পর্যন্ত তাদের কোনো তৃষ্ণা লাগবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন হাউজে কাউসারের পানি এমন পানি, জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা আছে, আর বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর। যারা বিসমিল্লাহ পড়তে পারবে, হাউজে কাউসারের পানি যারা পান করবে, এই বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আর জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা যারা মানুষদেরকে শাস্তি দিবে। আল্লাহ তাআলা এই জাহান্নামের 19 জন ফেরেশতার থেকে হেফাজত করে নিয়ে এই বিসমিল্লাহর পক্ষের মানুষগুলোকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আসুন জবান ছেড়ে দিয়ে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর জমিনে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর নাফরমানি গুনাহ করে বেড়াচ্ছি, কথা কোন ঠিক কিনা? এত গুনাহ করি, এই গুনাহের হিসাব যদি আমাদের কাছে চাওয়া হয়, আমরা কি গুনাহের হিসাব দিতে পারবো? বলেন দেওয়া কি সম্ভব? পারবো না। একবার নবীজি সাহাবীকে বলল, এ সাহাবী বলো তো গুনাহ কি জিনিস? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ গুনাহ কি জিনিস এটা তো আমি জানি না। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো গুনাহ কেমন জিনিস দেখো। নবীজি বললেন, যে কাজ করার পরে অন্তরের ভিতরে তোমার খারাপ লাগে, তোমার অন্তরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়, তোমার অন্তরের ভিতরে জ্বালাতন হয়, অন্তরের ভিতরে তোমার ভালো লাগে না, আহারে এই কাজটা মনে হয় আমার ভালো হয় নাই, এই কাজটা মনে হয় আমার সঠিক হলো না, এই কাজটা মনে হয় খারাপ হলো। নবীজি বললেন যে কাজ করার পরে তোমার অন্তরের তৃপ্তিগুলোকে নষ্ট হয়ে যায়, অন্তরের আনন্দ নষ্ট হয়ে যায়, নিঃসন্দেহে ওই কাজটা হলো গুনাহের কাজ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। যে কাজ করার পরে আপনার অন্তরের ভিতরে আনন্দ থাকে না, খারাপ লাগে। কাউকে যদি একটা থাপ্পড় মারেন ভালো লাগে? কারোর উপর জুলুম করলে ভালো লাগে? সাময়িক দাম্ভিকতা দেখানো যায়, কিন্তু ঘরে ফিরে আসার পরে মনে হয় আহারে ওকে মারলাম, এটা কি ঠিক হলো? এই কাজটাকে আমি ঠিক করলাম? নবীজি বললেন যে কাজ করার পরে তোমার মনে হয় আর ভালো লাগে না, অন্তরের ভিতরে আনন্দ নাই, নিঃসন্দেহে ওই কাজটা হলো গুনাহের কাজ। এবার নবীজি বললেন দেখো তাহলে নেকের কাজ কোনটা? হে বন্ধু, নেকের কাজ হলো ওইটা। নবীজি বললেন যে কাজ করার পরে তোমার অন্তরের ভিতরে আনন্দ অনুভূতি হয়,
যে কাজটা করার পরে তোমার ভালো লাগে, আহারে অন্তরের ভিতরে একটা তৃপ্তি পয়দা হয়ে যায়, একটা আলাদা একটা আনন্দ এসে যায়, অন্তরটা ফুরফুরা হয়ে যায়। নবীজি বললেন যে কাজটা করার পরে তোমার ভালো লাগে, অন্তরটা ভরে যায়, অন্তরটা তৃপ্ত হয়ে যায়। নবীজি বললেন এই কাজটা হলো নেকের কাজ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা নেকের কাজ করতে চাই, গুনাহ ছাড়তে চাই, কথা বলেন ঠিক কিনা? চান তো সবাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। নবীজি বললেন এই পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? কতগুলো গুনাহ করছেন হিসাব করতে দিলে হিসাব করা যাবে? কেউ করতে পারবো? কেউ করতে পারবো না। নবীজি বললেন মানুষের গুনাহগুলো হিসাব করা যায় কেমনে? এই পৃথিবীতে মানুষ যতগুলো গুনাহ করে, এই গুনাহগুলো হলো 3 প্রকারের। কয় প্রকারের? আরো জোরে কোন কয় প্রকার? 3 প্রকারের গুনাহ। প্রথম নাম্বার 1 প্রকারের গুনাহ, এই গুনাহ আল্লাহ কোনোদিনও মাফ করবে না। দ্বিতীয় নাম্বার যে প্রকার, এই গুনাহের বিচার 100% আল্লাহ করবেই করবে, বিচার না করে আল্লাহ ছাড় দেবে না। আর তৃতীয় নাম্বার গুনাহ হলো এর বিচার আল্লাহর ইচ্ছা, আল্লাহ বিচার করতেও পারে আবার ছেড়েও দিতে পারে। এবার প্রথম নাম্বার গুনাহ, যে গুনার বিচার আল্লাহ করবেই, এই গুনাহ আল্লাহ মাফ করবে না, এই গুনাহ কোন গুনাহ? হ্যাঁ দেখছেন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দেখো এমন পৃথিবীর ভিতরে গুনাহ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এই পৃথিবীর জমিনে হাজার হাজার গুনাহ, লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ যদি বান্দা তোমার থাকে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। হে বান্দা, তোমার জীবনের ভিতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, শিরকের অন্যায় যদি না থাকে, এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ থাকে, শিরকের গুনাহ যদি এই গুনাহের ভিতরে না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিরকের গুনাহ ছাড়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শর্ত হলো শিরকের গুনাহ থাকা যাবে না। শিরকের গুনাহ অহরহ মুসলমান করতেছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা শিরকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এবার আসেন দ্বিতীয় নাম্বারের যে গুনাহ, এর বিচার দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 100% করবে। কোন গুনাহের বিচার আল্লাহ দুনিয়ার জমিনে করবে? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহের বিচারগুলো করবে, এক পরিমাণ ছাড় দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার জন্য কোনো ছাড় নাই। ওই গুনাহগুলো দুনিয়ার জমিনে মানুষকে যদি তুমি ঠকিয়ে থাকো, মানুষের সঙ্গে তুমি যদি অন্যায় করে থাকো, মানুষের সঙ্গে যদি তুমি জুলুম করে থাকো, তুমি যদি 4 ভাইয়ের বড় ভাই হও, বড় ভাই হয়ে যদি জমি বেশি নিয়ে থাকো, তুমি যদি বোনের হকগুলোকে নষ্ট করে থাকো, তুমি যদি তোমার ফুবুর হকগুলোকে নষ্ট করে থাকো, তুমি যদি তোমার সন্তানের হকগুলোকে নষ্ট করে থাকো, ভাই হয়ে ভাইয়ের হক, ভাই হয়ে বোনের হক, বাবা হয়ে সন্তানের হক, পৃথিবীর জমিনে যারা হকগুলো নষ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে 100% হকগুলোকে বোঝায়া দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 100% হকগুলো সেদিন বুঝিয়ে দেওয়া হবে। আজকে আপনি একজনকে দুর্বল ভেবে মারবেন আর আপনি মনে করবেন যে আমি ছাড় পেয়ে যাব। ছাড় পাওয়ার কোনো রাস্তা নাই, আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতেই। এই দুনিয়ার জমিনে 16টি বছর যারা চিন্তা করেছিল আমরা জুলুম করব, নির্যাতন করব, মুসলমানকে মারবো, কাটবো, যে আজকে মুসলমানের আলেমদেরকে ধরে ধরে বন্দী করব, কোরআনের আওয়াজগুলোকে বন্ধ করে দেব, 16টি বছর চলেনি এগুলো? কথা বলেন ঠিক কিনা বলেন? আমার মতো ক্ষুদ্র বক্তাও মাহফিলের প্যান্ডেলে গিয়ে ফিরে আসতে হয়েছে। জালেম সরকার কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? এ বন্ধু, আজকে 2024 সালে আজকে মুসলমানের আরেকটা বিজয় বাঙালির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যেন বিজয়টা জানি না ম্লান হতে চলেছে। অতি সম্প্রতি সময়ে বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক নায়িকা, নাম হচ্ছে তিশা, ওর স্বামী মোস্তফা সরোয়ার ফারুকী, যে ছিল বাংলার জমিনে নাস্তিকতা এবং সমকামিতার প্রমোটকারী। সমকামিতার প্রমোটকারী যে ব্যক্তি, তাকে উপদেষ্টা পরিষদে নেওয়া হলো। বিশেষ স্বাধীনতা যেন আজকে ভুলন হওয়ার তার প্রান্তে চলে এসেছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান 16টি বছর কথা বলা যায়নি দেখে আলেম সমাজ বসে থাকবে, এইটা মনে করা যাবে? অন্যায় যদি ইউনূস সরকারও করে, প্রতিবাদ বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে প্রতিবাদ হবে, যে আসুক না কেন।
জালেমের জুলুমত এই পৃথিবীর জমিনে খতম। আল্লাহ তাআলা জালেমের জুলুমের বিচার করবে। আপনি চা খেতে নিয়েছেন, একটা চাওয়ালাকে 5 টাকা ফাঁকি দিয়েছেন। এ বন্ধু অনেকে আছে দোকানদারকে বলে 10 টাকা বাকি পরে দিব, অনেক ঘুরে আসি। একজন 50 টাকা পায়, আরেকজন 100 টাকা পায়, 200 টাকা পায়। এভাবে কতগুলো মানুষকে আপনি ফাঁকি দিয়েছেন। ওই মানুষগুলো হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ফয়সালা করে দিবে। জান্নাতের দিকে এবার মানুষ যাবে, জান্নাতের সামনে এবার পাওনাদার দাঁড়িয়ে যাবে। ওই স্যার দোকানওয়ালা 5 টাকা পাওনা নিয়ে জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবে, দোকানদার 50 টাকা পাওনা নিয়ে দোকানদার এবার জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবে। হে বন্ধু, আপনার যত পাওনাদারগুলো আছে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা করিয়ে দিবে, আপনি যখন জান্নাতের দিকে যাবেন দেখবেন সামনে এসে পাওনাদার দাঁড়িয়ে। এবার বলবেন যে তোমরা কেন আমার রাস্তায় দাঁড়িয়ে, আমি তো জান্নাতের ভিতরে প্রবেশ করব। এবার পাওনাদারগুলো ডাক দিয়ে বলবে আমাদের দুনিয়াতে পাওনা ছিল, আমি 5 টাকা পাই, 5 টাকা দিয়ে তারপরে জান্নাতে যাও। 2-4 লাখ টাকা কি নিয়ে যাবেন? 5 টাকা সেদিন আপনার জান্নাতে যাওয়ার পূর্বে বাধা হয়ে দাঁড়াবে। আরেকজন দোকানদার বলে আমি 50 টাকা পাই, 50 টাকা দিয়ে তারপরে জান্নাতে যাও। আরেকজন শ্রমিক বলবে আমি তোমার থেকে 100 টাকা পাই, ফাঁকি দিয়েছো। আরেকজন বন্ধু বলবে 500 টাকা নিয়েছিলে বন্ধু, তুমি আমার টাকাটা দাও নাই, ঘুরাইছো, আজকে টাকা দিয়ে তারপরে জান্নাতে যাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দারে পাওনাদারের পাওনাগুলো পরিশোধ করে দিয়ে তারপরে জান্নাতের ভিতরে যা। এবার পাওনাদার বলবে আমাদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত আমরা তার জান্নাতে যাওয়ার রাস্তাটাকে আমরা ছেড়ে দেব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা টাকা দাও, বান্দা বলবে আমার কাছে কোনো টাকা নাই। এবার বান্দার জীবনের আমলগুলোকে, তার নামাজের সওয়াব, তার হজের সওয়াব, তার রোজার সওয়াব কেটে কেটে ওই পাওনাদারকে দিয়ে দিতে হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তার জীবনের যত নেক আমলগুলো ছিল ওই দিন পাওনাদারকে বুঝিয়ে দিতে হবে। পাওনাদারকে নেক আমলগুলো বুঝিয়ে দিতে দিতে একটা সময় আসবে যে আর কোনোই নেক আমল নাই। নামাজের সওয়াব শেষ, রোজার সওয়াব শেষ, হজের সওয়াব শেষ। তাও পাওনাদার আরেক জায়গার থেকে বাদামওয়ালা বলতেছে ভাই 10 টাকা পায়, 10 টাকার বাদাম নিয়ে টাকা দাও নি, মনে নাই, আগে দাও তারপরে জান্নাতে যাও। এবার তো হাতে দেখবে যে আর একটাও নেকি নাই। এবার কি দেয়? এবার ওই যে 10 টাকা পাওনাদার ও বলবে আমার জীবনের গুনাহ আছে, আমার জীবনের গুনাহগুলো তোমার উপরে চাপিয়ে দিলাম। হে বন্ধু, আমাদের দুনিয়ার জমিনে যদি পাওনাদার থেকে থাকে, ওই দিন জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের জন্য রেডি হলেও, জান্নাত আমাদের জন্য রেডি হলেও ওই পাওনাদারের পাওনা পরিশোধ করতে গিয়ে আমাদের জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাবে। ওই পাওনাদারের সমস্ত গুনাহগুলো মাথায় চেপে নিয়ে আল্লাহর জাহান্নামের ভিতরে আমাদেরকে যেতে হবে। এজন্য একটু চিন্তা করেন, মানুষের হক নষ্ট করা যাবে? আজকে কিন্তু আমরা হক নষ্ট করছি। দেখেন সম্প্রতি সময় কি বলবার দুঃখের কথা, আমাদের বগুড়া জেলার একটি ঘটনা, যে ঘটনা আমি যখন পড়তে যাই, দেখতে যাই, আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। একজন সন্তান হয়ে কিভাবে তার মাকে হত্যা করতে পারে? এর চাইতে কুলাঙ্গার সন্তান আর পৃথিবীর মধ্যে হতে পারে? কথা বলেন, আরো জোরে বলেন, হতে পারে? আহারে, মাকে হত্যা করেছে, নাটক সাজালো, এটা হত্যাকাণ্ড নয়। বাড়িতে ডাকাতি করতে এসে ডাকাত দল বাড়িতে ভাঙচুর করেছে আর আমার মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখছে। ঘটনার 3 দিন পর প্রকাশ পেল একজন সন্তান হয়ে কিভাবে তার মাকে হত্যা করলো। পৃথিবীতে উল্টে যায়, একজন সন্তান, ছেলে সন্তান কিভাবে তার মাকে হত্যা করতে পারে। সম্মানিত উপস্থিতি, কিয়ামত মনে হয় খুব নিকটে চলে এসেছে। কতক্ষণ ঠিক কিনা? মার কাছেও যখন, সন্তানের কাছেও যখন বাবা মা নিরাপদ নয়, পৃথিবীতে আর কোথায় বাবা মার নিরাপত্তা বলে? সন্তান এই অনলাইন জুয়ায় আসক্ত ছিল, নারীদের সঙ্গে অবৈধ প্রেম ভালোবাসা ছিল। প্রতিদিন তার টাকার প্রয়োজন, টাকার চাহিদা। বাবার কাছে একবার টাকা চায়, মার কাছে একবার টাকা চায়। ওই মা 1 দিন 2 দিন টাকা দিতে দিতে যত বিরক্ত হয়ে গেছে, কি ব্যাপার বাবা, তোমার প্রতিদিন টাকার দরকার কেন? তার কারণ সন্তান তো মোবাইলের ভিতরে জুয়া খেলে। কতক্ষণ ঠিক খেলে? মোবাইলের ভিতরে জুয়া খেলে। সন্তান যখন এই মোবাইলে জুয়ায় আসক্ত আর পরনারীর প্রেমে আসক্ত, তখন তার ভিতরে আর হিতাহিত জ্ঞান নাই। মা সন্তানের জন্য রান্না করতেছিল, বটিতে বসে তরকারি কাটে, পেছন থেকে সন্তান এসে বলে আমাকে টাকা দাও। মা বললো না, তোমাকে টাকা দেওয়া যাবে না, প্রতিদিন তোমাকে টাকা দেয়, বেশি টাকা দিলে তুমি নষ্ট হয়ে যাবা।
এবার সন্তান বললে, এত বড় সাহস, তুমি আমাকে টাকা দিবে না, তোমাকে এই জমিনে রাখবো না। মার বুকে ওড়না ছিল, ওড়নাটা ধরে এবার সন্তান গলায় পেঁচে ওই মাকে ওই অবস্থায় শ্বাসরোধ করে আল্লাহর জমিনে হত্যা করেছে। এ বন্ধু, একজন সন্তান যখন মার গলা চেপে ধরেছে, আসমান জমিন কেঁপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তার কারণ একজন মা কত কষ্ট করে সন্তানকে জন্ম দেয়। আজকের মা বোনরা এসেছেন আমাদের মাহফিলে। আমি আজকে একটা আলোচনায় বলেছিলাম মা বোনরা কত কষ্ট করে। নবীজির কাছে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব বেশি? এবার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কার খেদমত করব? এবার নবীজি বললেন, এরপরও তোমার মায়ের খেদমত করবা। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 নম্বরে কার খেদমত করব? এবার নবীজি বললেন, সাহাবীরে তোমার মায়ের খেদমত করবা। নবীজি বললেন, এবার তোমার মায়ের খেদমত করতে হবে, 3 বারে তোমার মায়ের খেদমত করতে হবে। এবার 4বার আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? এবার নবীজি বললেন, তোমার বাবার খেদমত করো। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার মায়ের কথা বললেন কেন, আর বাবার কথা একবার বললেন কেন? এবার নবীজি বললেন, এ সাহাবী শোনো, এই পৃথিবীর জমিনে 3 বার আমি মায়ের খেদমতের কথা বলেছি, 3 বার বেশি উল্লেখ করেছি মায়ের খেদমতের কথা। এর কারণ হলো এই পৃথিবীর জমিনে মা তার সন্তানকে বড় করতে গিয়ে 3টা বেশি কষ্ট করে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে মা এমন 3টা কষ্ট করে যে কষ্ট কোনো পুরুষের পক্ষে, কোনো বাবার পক্ষে করা সম্ভব না। নবীজি বললেন, মারা 1ম নাম্বার কষ্ট করে কোন কষ্ট দেখো? 1ম নাম্বার, মায়েরা কষ্ট করে সন্তানকে পেটের ভিতরে ধারণ করে 10 মাস 10 দিন। এ বন্ধু, এই পেটের ভিতরে যদি একটা ইট, 2 কেজি ইট, 3 কেজি ইট যদি একটা বেঁধে দেওয়া হয়, আপনি 5 ঘন্টা এই ইটটা পেটের সঙ্গে নিয়ে বয়ে বেড়াতে পারবেন না। কিন্তু আমাদের মা জননী দেখেন 10 মাস 10 দিন পর্যন্ত আমাদের মতো ওজনওয়ালা শিশুকে, ছেলেগুলাকে, মেয়েগুলাকে 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করে পেটের ভিতরে লালন করে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, আরে মাদের কি কষ্ট। যখন সন্তান মায়ের পেটে, মা দেখবেন শুয়ে আছে, হঠাৎ করে মায়ের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। যদি ডাক দিয়ে বলেন, মা তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? এবার মা খেয়াল করে বলে যে আমার পেটের ভিতরে যে সন্তান, আমার সন্তানটা পেটের ভিতরে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, ওর ছোট্ট একটি পায়ের লাথি আমার বুকের কলিজার ভিতরে লাগে। ওই কলিজার ভিতরে যখন আমার ছোট্ট ছেলের পা যখন আমার আঘাত লাগে, বারবার যখন আঘাত লাগে, আমার কলিজায় সয় না, আমার চোখ দিয়ে আর পানি আটকাতে পারি না। নবীজি বললেন, সাহাবীরে, ওই মা তোমাকে পেটের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত লালন পালন করে, এই কারণে মায়ের সম্মান বেশি। পৃথিবীতে কোনো পুরুষ এই কষ্ট করতে পারে না, কোনো পুরুষের ক্ষমতা নাই। সন্তানকে পেটের ভিতরে ধারণ করবে শুধুমাত্র মায়েরাই সন্তানকে পেটের ভিতরে ধারণ করে, এই জন্য মায়েদের সম্মান বেশি, মায়েদের মর্যাদা বেশি। এবার নবীজি বললেন, 2য় নাম্বার, মায়েরা যে কষ্ট করে, 2য় নাম্বারের কষ্ট হলো এই সন্তানকে দুনিয়ার জমিনে মায়েরা কষ্টের পর কষ্ট করে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সন্তান জন্ম দেওয়ার যে কষ্ট, আরে পৃথিবীর সব কষ্ট হার মানে সন্তান জন্ম দেওয়ার যায়। কিন্তু বর্তমান সময়ের অবস্থা এমন, আজকালকার মায়েরা বোঝেই না সোল কেমনে হয়। কথা কোন ঠিক কিনা? হাসপাতালে চলে যাবে, ইঞ্জেকশন দিবে, মা অজ্ঞান। কথা বলেন ঠিক কিনা? সোল কোলজ নিয়ে তারপরে চেতন পায়। আগেকার মাদের 5টা 7টা 8টা সন্তান হতো, মাদের কোনো সিজারের দরকার ছিল না। এ বন্ধু, আজকের পৃথিবীর ভিতরে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। দেখবেন একটা কুত্তার যখন বাচ্চা হয়, 7টা হয়, 8টা হয়, 10টা হয়, ওই কুত্তার কিন্তু কোনো সিজার লাগে না। সিজার লাগে, আরো জোরে কোন সিজার লাগে? কুকুরের সিজার লাগে না, বিড়ালের সিজার লাগে না, ছাগলের সিজার লাগে না। তাহলে উত্তম মানুষ, তার এই মানুষ জাতির সিজার লাগে কেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে, দেখেন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে তখন থেকে স্বামী 2টা 11 জড়ো করা শুরু করে, যদি সিজারের টাইমে লাগে, কথা কন না খায়, মানে ওর নিয়ত আগে থেকেই খারাপ। কথা কন না খায়, ওই মায়েরা কয় টাকা জমাও, টাকা জমাও, ওই টাইমে কার কাছে হাত পাতাবা? টাকা জমে রাখো। আল্লাহ কোথাও জমে রাখ, তোর জন্য কাটারই ব্যবস্থা করতেছে।
মানে আল্লাহর উপর ভরসা। এজন্য একটা কুত্তা যদি সিজার ছাড়া 7টা 8টা বাচ্চা জন্ম দিতে পারে, তাহলে মানুষের একটা সন্তান হবে না? কথা বলেন না কেন? আগে হয়নি ভাই, আগে হয়নি? হ্যাঁ, আমাদের দাদিদের, আমাদের নানিদের, আমাদের খালা ফুফুদের কি সন্তান আগে হয়নি? হ্যাঁ, 3টে 4টে 5টা 7টা করে সন্তান হয়েছে, সিজার ডাক্তারের বারান্দা লাগেনি। আর আজকালকার মায়েরা অটোমেটিক চলে যায় হাসপাতালে, সন্তান কোলে নিয়ে বের হয়। এই যে সন্তান জন্ম দেওয়ার যে একটা কষ্ট, ওই মায়েরা বোঝেই না। এই না বোঝার কারণে 6 মাসের সন্তান রেখে আজকালকার মহিলারা অন্য যুবকের হাত ধরে পালিয়ে যায়। কথা কোন ঠিক না? মানে সন্তানের ভালোবাসা অন্তরের ভেতরে পয়দা হয় না। ও তো সন্তান জন্ম দেওয়ার কষ্টই বোঝে না, ভালোবাসা আসবে কেমনে অন্তর? এবার নবীজি বললেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলারা সন্তান জন্ম দেয়। এই সন্তান জন্ম দেওয়ার যে কষ্ট, এটা মহিলারা ছাড়া আর দুনিয়ার জমিনে কেউ জানে না। মহিলারা সন্তান জন্ম দেওয়ার কষ্টের কারণে নবীজি বললেন, আমি দ্বিতীয়বার বললাম তুমি মায়ের খেদমত করো, এবার তৃতীয়বার কিভাবে মহিলাদের সম্মান বেশি। এবার নবীজি বললেন, দেখো সন্তান যখন জন্মগ্রহণ করে, অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়া হানানা আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। নবীজি বললেন, দেখো দুনিয়াতে যখন সন্তানগুলো ভূমিষ্ঠ হয়ে যায়, এই সন্তানকে মা কষ্টের পর কষ্ট করে, নবীজি বললেন কষ্টের পর কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো, এই মাগুলো কষ্টের পর কষ্ট করে করে সন্তানকে 2টা বছর পর্যন্ত দুধ পান করায়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মায়েরা 2 বছর পর্যন্ত সন্তানদেরকে দুধ পান করায়। এই 2 বছর পর্যন্ত সন্তানদেরকে যে দুধ পান করায়, এখানে ছেলে মানুষের কোনো ভূমিকা নাই। কথা বলেন না কেন? বাবার কোনো ভূমিকা আছে? পেটে ধারণ করার ক্ষেত্রেও বাবার কোনো ভূমিকা নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও বাবার ভূমিকা নাই, আর সন্তানকে স্তনের দুধ পান করানোর ক্ষেত্রেও বাবার কোনো ভূমিকা। নবীজি বললেন স্পেশালি 3টা কষ্ট মহিলারা করার কারণে তাদের সম্মান 3 গুণ বেশি। আর তুমি বাবা, তোমার সম্মান 1 গুণ। মায়ের সম্মান কয় গুণ? আরো জোরে কোন কয় গুণ? জোরসে বলো কয় গুণ? আরো জোরে কয় গুণ? 1 লোক শুধুমাত্র তার মায়ের পায়ে চুমা খেত। কোথায় চুমা খেত? আরো জোরে বলেন কোথায়? মায়ের পায়ে চুমা খায়। মানুষরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি তোমার মায়ের পায়ে চুমা খাও কেন? এবারে যুবক বলে, আমি তো আমার মায়ের পায়ে চুমা খাই না, আমি যেন আমার জান্নাতে চুমা খাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত তুমি কোথায় খোঁজো? জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মাকে একটু সম্মান দেবেন, মাকে একটু সম্মানের সঙ্গে কথা বলবেন, মাকে একটু ভালোবাসবেন। নবীজি বললেন, তার বাবা মা বেঁচে আছে, যার বাবা মা দুনিয়াতে আছে, তার জান্নাত এখনো রেডি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকের সন্তানগুলো আজকে বিপদে চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? বিপথে চলে যাচ্ছে। আজকে যারা বাবা মা, মহিলারা, মা বোন যারা আছেন, সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আপনাদের। আজকে সন্তানগুলো মানুষ হচ্ছে কেন? আজকে সন্তান মায়ের খুনি হয় কেন? এর কারণ হলো আজকে সন্তানের হাতে তুলে দিয়েছে আমরা মোবাইল। কথা কোন ঠিক কিনা? এই মোবাইল হলো সকল অপকর্মের মূল। পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যা এই মোবাইল দিয়ে হয় না। আপনি বোঝেন না, আপনি বোঝেন আমার সন্তান খুব ভালো আছে, কিন্তু শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে আপনার ঘরের ভাত খায়, আর ওই সন্তান অনলাইনের ভিতরে জুয়া খেলে। কথা কন না খেয়ে? অনলাইনের ভিতরে ওই সন্তান কি খেলে? জুয়া খেলে। ওই সন্তান একদিন আপনার কাছ থেকে 100 টাকা যাবে, আপনি ভালো মনে করে দিবেন। আরেকদিন দেখবেন চাহিদা বাড়লো 200 টাকা, আরেকদিন 300, আরেকদিন 400, আরেকদিন 500। এইভাবে সন্তানের চাহিদা শুধু বাড়তেই থাকে। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমাদের সন্তানগুলো যেন বিপথে না যায়। এই জন্য আমরা মানুষের উপর জুলুম করব না, নির্যাতন করব না, মানুষের হক নষ্ট করব না, সন্তানের হক নষ্ট করব না। যারা সন্তান তারা বাবা মারও হক নষ্ট করব না। যদি হক নষ্ট করি তাহলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে বিচার দিতে হবে। এবার নবীজি বললেন 3 নম্বরের গুনাহ, যার বিচার আল্লাহ করতেও পারে আবার ছেড়েও দিতে পারে। ও বন্ধু, এগুলো কেমন গুনাহ যে গুনার বিচার আল্লাহ করবে আবার ছেড়েও দিবে? বন্ধুরে,
আমাদের জীবনের গুনাহগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে আসুন তো, একটু চিন্তা করি আমাদের জীবনের গুনাহগুলো কেমন গুনাহ। আজকে জীবনে আমরা কত গুনাহগুলো করলাম, এই গুনাহগুলো কি আমাদের মাফ হবে কিনা বলেন তো। আমাদের এই গুনার জন্য কখনো আল্লাহর কাছে চাইলাম না, কখনো তওবা করলাম না। আল্লাহর পয়গম্বর মূসা নবী একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার এই জামানার ভিতরে সব চাইতে পাপী মানুষকে, সব চাইতে খারাপ মানুষকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, সব চাইতে খারাপ মানুষ, সব চাইতে পাপী মানুষ দিয়ে তুমি কি করবা? এবার মুসা নবী বলে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সব চাইতে খারাপ মানুষ, সব চাইতে পাপী মানুষ, আমার তাকে দরকার। তার কারণ হলো তাকে আমি ভালো করার জন্য চেষ্টা করব, তাকে আমি ভালো মানুষ বানানোর চেষ্টা করব, তাকে আমি সৎ পথে নিয়ে আসবো, তাকে সৎ পথে চলার জন্য আমি তাকে দিক নির্দেশনা দেব, পথ চলার আমি তাকে রাস্তা দেখিয়ে দিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সকালবেলা রাস্তার ভিতরে দাঁড়াবে গো মুসা নবী, রাস্তার ভিতরে সর্বপ্রথম যে মানুষটাকে দেখতে পাবা তোমার জামানার ভিতরে সবচাইতে গুনাহগার ব্যক্তি। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। সবচাইতে গুনাহগার ব্যক্তি হলো সর্বপ্রথম তোমার সঙ্গে যার দেখা হয়। এবার মুসা নবী বলছে, আচ্ছা ঠিক আছে। রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে যে গুনাহগার ব্যক্তি যে, তাকে আমার দেখা দরকার, তার কারণ তাকে আমার ভালো পথে আনতে হবে। এবার মুসা নবী রাস্তায় দাঁড়িয়ে দেখে যে একজন যুবক, তার সঙ্গে রাখা তার ছোট্ট একটা ছেলে, আর পিঠের ভিতরে রাখা একটা কুড়াল নিয়ে ছোট্ট সন্তানের হাত ধরে ধরে রাস্তা ধরে জঙ্গলের দিকে যাচ্ছে। মুসা নবী এবার চেহারা ফেসটা চিনে নিলেন যে পরবর্তীতে এর সঙ্গে সাক্ষাৎ করে তাকে আমি আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব। এবার মুসা নবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমার জামানার সব চাইতে খারাপ মানুষকে আমি দেখলাম। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার আমার জানার ইচ্ছা হলো সব চাইতে ভালো মানুষকে। এবার মুসা নবী চিন্তা করলো, মনে হয় আমার নামটা আল্লাহ বলবে, আমি মনে হয় সবচাইতে ভালো মানুষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি সবচাইতে ভালো মানুষকে দেখতে চাও, তোমার জামানার ভিতরে সবচাইতে নেককার মানুষকে, সবচাইতে ভালো মানুষকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে পয়গম্বর মুসাকে বলেন, ওগো মুসা, সকালবেলা তুমি রাস্তায় দাঁড়িয়েছো, সবচাইতে খারাপ মানুষকে দেখেছো। এবার তুমি বিকালবেলা রাস্তায় দাঁড়াবা, ওই বিকালবেলা সন্ধ্যার সময়ে যে মানুষ সর্বপ্রথম তুমি দেখতে পাবা তোমার এই জামানার ভিতরে সবচাইতে ভালো মানুষ হলো ওইটা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে ভালো মানুষ সন্ধ্যার দিকে রাস্তায় যার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, এই মানুষটাই হলো সবচাইতে ভালো মানুষ। এবার মুসা নবী প্রথমে চিন্তা করেছিলেন সবচাইতে ভালো মানুষের তালিকায় মনে হয় আমি মুসা নবীর নাম আসবে, কিন্তু আল্লাহ বলেন না, তোমার নাম নয়, তোমার চাইতে ভালো মানুষ আছে। কে সেই মানুষ? যাও রাস্তায় দাঁড়াও, রাস্তায় দাঁড়িয়ে সন্ধ্যার দিকে সর্বপ্রথম যে মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে এই ভালো মানুষ। এবার আল্লাহর পয়গম্বর মুসা রাস্তায় দাঁড়িয়ে আছেন সর্ব ভালো মানুষকে তাকে দেখার জন্য। এবার পয়গম্বর মুসা যখন রাস্তায় দাঁড়িয়ে সর্বপ্রথম যে মানুষটাকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে চোখ দুটা বড় হয়ে গেছে। তার কারণ সকালবেলা যে মানুষটাকে আমি দেখলাম সবচাইতে খারাপ মানুষ হিসেবে, আজকে সন্ধ্যায় দেখি এই মানুষটাই সবচাইতে ভালো মানুষ। এবার পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনার কেমন কারিশমা বুঝলাম না। সকালবেলা যে মানুষটা ছিল সবচাইতে আপনার কাছে খারাপ, সবচাইতে গুনাহগার ব্যক্তি যে মানুষটা সকালবেলা আপনার কাছে ছিল, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মানুষটা সন্ধ্যাবেলা কেমনে ভালো হয়ে গেল, কেমনে সবচাইতে ভালো মানুষ হলো, এইটা আমি জানতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা তুমি কি জানতে চাও? মুসা নবী বলে, আল্লাহ আমি জানতে চাই। এবার পয়গম্বর মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, সকালবেলা যখন এই কাঠুরিয়া একটা পিঠের ভিতরে একটা কোরাল নিয়ে জঙ্গলের ভিতরে কাঠ কাটতে যাইতেছিল, তখন তার সঙ্গে একটা ছোট্ট সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। যখন এই ব্যক্তি যখন ছোট্ট ছেলে সন্তানকে সঙ্গে করে নিয়ে মাঠের ভিতরে গেল, জঙ্গলের ভিতরে যখন একটা গাছকে সিলেক্টেড করলো এই গাছটা সে কাটবে, তখন ছোট্ট সন্তান গাছের দিকে তাকিয়ে বলেন, ওগো আব্বা, এত লম্বা একটা সুন্দর গাছ, বড় একটা লম্বা গাছ, ওগো আব্বা, এত বড় লম্বা গাছ আমি দেখি। ওগো আব্বা, আমার জানার ইচ্ছা হলো এই লম্বা গাছের চাইতে এই পৃথিবীর জমিনে আর বড় কিছু আছে নাকি? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে ওগো আল্লাহ, ওগো আব্বা, আপনি বলেন তো, এই যে লম্বা একটা গাছ দেখতেছি, এই গাছের চাইতে কি আর বড় কিছু আছে?
এবার ছোট্ট সন্তানের আবদার, ছোট্ট মানুষ তারা যখন জানে না বারবার জানতে চায়, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট সন্তানগুলো বাবা মার কাছে জানতে চায়। তো বাবা চিন্তা করে এখন কি বলি, লম্বা গাছ দেখে বলতেছে বাবা হ্যাঁ এর চাইতে বড় আছে। তো সন্তান বলে তাহলে কি বড় আছে? এবার জঙ্গলের পাশে একটা বড় পাহাড়। এবার বাবা সন্তানকে দেখিয়ে দেয়, এই যে বাবা দেখো ওই তো বড় পাহাড় দেখতেছো, এই গাছের চাইতে পাহাড় বড়। এবার ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে বাবা গাছের চাইতে যদি পাহাড় বড় হয় তাহলে পাহাড়ের চাইতে বড় কি? এবার বাবা তো বড় বেকায়দায় পড়ে গেল, আরে ছোট্ট মানুষের প্রশ্ন জবাব দিতে না পারলে আমি লজ্জিত হয়ে যাব, আমার ছোট্ট সন্তানটা মন খারাপ করবে, আমার ছেলেটা বড় কষ্ট পাবে, আমি বাবা হয়ে আমার সন্তানের মনের ভিতরে আমি কষ্ট দিতে পারি না। এবার সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে বাবা রে, এই যে তুমি বললা গাছের চাইতে বড়কে, আমি বললাম পাহাড়টা হলো গাছের চাইতে বড়, এবার তুমি জানতে চাও এই পাহাড়ের চাইতে বড় কি? এবার বাবা বলে ওই পাহাড়ের দেখো বুক চিরে বয়ে পড়তেছে একটা ঝর্ণা, এই ঝর্ণা জমিনের ভিতরে পড়ে একটা নদী হয়ে গেল, এই যে পাহাড় থেকে পানি ঝর্ণা বয়ে যখন নদী হয়ে গেল, এই পাহাড়ের চাইতে হলো নদীটা বড়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই যে পাহাড়ের চাইতে দেখো পাহাড় বেয়ে বেয়ে একটা ঝর্ণা পড়ে যাচ্ছে, এই ঝর্ণা ঝরতেছে পানি জমিনের ভিতরে পড়ে একটা নদী হয়ে যায়, বাবারে এই পাহাড়ের চাইতে এই নদীটা বড়। এবার সন্তান বলে বাবা তুমি প্রথম নম্বরে বললা এই গাছের চাইতে এই পাহাড় বড়, আমি যখন জানতে চাইলাম পাহাড়ের চাইতে কি বড়, তুমি বললে এই নদীটা বড়। বাবা গো এবার আমার জানার ইচ্ছা বাবারে এই নদীর চাইতে পৃথিবীর জমিনে কি বড়? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সন্তানের প্রশ্ন বাবা বিব্রত হয়ে গেছে, কি বলি আর, কথা কোন ঠিক কিনা? সন্তানরা এরকম উদ্ভট্টি প্রশ্ন করে না। সন্তান আবদার করতেছে বাবার কাছে, বাবা তুমি বললা গাছের চাইতে পাহাড় বড় আর পাহাড়ের চাইতে নদী বড়, বাবা এবার বলো তো নদীর চাইতে বড় কি? এবার বাবা ডাক দিয়ে বলে সন্তান রে, তুমি যে নদীর চাইতে বড় কি এটা জানতে চাও? এই পৃথিবীর জমিনের নদীগুলো বয়ে বয়ে সাগরের সঙ্গে মিশে যায়, আমি তো মনে করি পৃথিবীর জমিনে নদীর চাইতে যদি কোনো কিছু বড় থাকে সেইটা হলো এই সমুদ্র সাগর। এবার সন্তান ডাক দিয়ে বলে বাবা নদীর চাইতে যদি সাগর বড় হয় সাগরের চাইতে বড় কি? এবার বাবার ভিতরে আরো চিন্তা এসে গেল, আরে আমি কি বলি? এবার বাবা বলল রে সন্তান তুমি জানতে চাও নদীর চাইতে সাগর বড়, সাগরের চাইতে বড় কি? এই পৃথিবীর জমিনে সাগরের চাইতে একটি মাত্র বড় থাকতে পারে, সেই বড়টা হলো আল্লাহর দেওয়া আসমান। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই আসমান হতে পারে এই সাগরের চাইতে বড়। এবার সন্তান বলে বাবা সাগরের চাইতে যদি আসমান বড় হয়, আকাশ বড় হয়, তাহলে আকাশের চাইতে বড় কোনটা? এবার সন্তান বেকায়দায় পড়ে গেল, আকাশের চাইতে বড় এই পৃথিবীতে আর কি থাকতে পারে? এবার তার ভিতরে হেদায়েতের নূর চলে আসলো, আহারে আমি তো আমার জীবনের গুনাহ করেছি, অসংখ্য গুনাহ করেছি, আমার জীবনের কোটি কোটি গুনাহ, লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ, পাহাড়ের চাইতে আমার গুনাহ বড়, দুনিয়ার গাছের চাইতে আমার গুনাহ বড়, দুনিয়াতে সমুদ্রের চাইতে আমার গুনাহ বড়, দুনিয়াতে নদীর চাইতে আমার গুনাহ বড়, দুনিয়াতে আসমানের চাইতে আমার গুনাহ বড়। এই পৃথিবীর জমিনে বাবা যদি কোনো কিছু বড় হয়ে থাকে, এই আকাশের চাইতে, এই পাহাড়ের চাইতে, জমিনের চাইতে আমার বাবার জীবনের গুনাহগুলো হচ্ছে সব চাইতে বড়। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। বাবারে তোমার বাবার জীবনের গুনাহগুলো সব চাইতে বড়। এবার ছোট্ট সন্তান গুনাহ কি জিনিস এইটা বোঝে না। এবার ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে বাবা তোমার জীবনের গুনাহ যদি বড় হয় তাহলে এই গুনার চাইতে বড় কি আছে? এবার আল্লাহর বান্দা ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলে বাবারে আমার জীবনে তো লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ, আসমানের চাইতে আমার গুনাহ বেশি, সাগরের চাইতে আমার গুনাহ বেশি, পাহাড়ের চাইতে আমার গুনাহটা বড়। আমার গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ পাকের দয়ার চাইতে আমার গুনাহ বড় নয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর দয়ার কাছে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ বড় নয়, ওই আল্লাহর দয়া, ওই আল্লাহর ভালোবাসা, ওই আল্লাহর ক্ষমায় এই পৃথিবীতে সবচাইতে বড়। জোরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যখন বান্দা তওবা করে, যখন বান্দা ফিরে আসে, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ,
আমি আল্লাহ তখন তাদের জীবনের গুনাহগুলোকে পরিবর্তন করে দিয়ে সাইয়্যাতিহিম হাসানা, তাদের জীবনের গুনাহগুলোকে পরিবর্তন করে দিয়ে নেকি বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা নবী, এই মানুষটা সকালবেলা গুনাহগার ছিল, কিন্তু বিকালবেলা সন্তানের কথা শুনে যখন নিজের গুনাহের কথা স্বীকার করে আমি আল্লাহর বরত্ব স্বীকার করেছে, যখন বলেছে আমার জীবনের গুনার চাইতে আল্লাহর ক্ষমা বড়, তখন আমি আল্লাহর স্থির থাকতে পারি নাই। তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই গুনার জায়গায় আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সকালবেলা ছিল গুনাহগার, আর সন্ধ্যাবেলা হয়ে গেছে সবচাইতে ভালো মানুষ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলে এসেছি গুনাহের বোঝা নিয়ে। কথা কোন ঠিক কিনা? গুনাহের বোঝা নিয়ে আজকের মাহফিলে আমরা এসেছি। আজকের মাহফিল থেকে যদি আমরা আল্লাহর কাছে তওবা করে চলে যাই, তাহলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন হয়ে নেকির বোঝা মাথায় নিয়ে আমরা বাড়িতে ফিরতে পারবো। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।